তো এই মন্দিরটা রিসেন্টলি করেছে, বেশি দিন হয়নি। এখান থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর পর্যন্ত পুরো সবুজ আর সবুজ। বন্ধুরা সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে। আজ আমাদের যে রাকেশ আছে ওর ছেলে আজকে অন্নপ্রাশন। তো আজকে অন্নপ্রাশন দু জায়গায় পড়ে গেছে। তো দুটো, একজন বান্ধবী একজন বন্ধু, দুজনেরই ছেলে। তো দুজনের ছেলেরই আজকে অন্নপ্রাশন যেতে হবে। তো কনফিউজ আমরা যে কোনখানে যাবো। তো ওই জন্য ভাই এখন বিশাল ওখানে ভাইয়ের সাথে ডিসকাস করছে যে কোনখানে যাবে। ঠিক আছে, তখন দেখি কোথায় যাওয়া হয়। এই দেখো ফ্যানের হাওয়ায় কত সুন্দর ঘুমাচ্ছে, সারাদিন জ্বালাবে আর এই টাইমে ঘুমায়। তো এখন আমি যাবো স্নান করতে, ঠিক আছে, কারণ এখন 1:30টা বেজে গেছে। আমাকে মোটামুটি আর 15-20 মিনিটের মধ্যেই মানে যেখানে ইনভাইট আছে সেখানে ঢুকতেই হবে, ঠিক আছে। আর ওরা মানে রাকেশের ছেলেকে নিয়ে গেছে মন্দিরে, তাই আমি ঘরে চলে এলাম ফটোফট করে স্নান করে রেডি সেডি হওয়ার জন্য। তো চলো এখন যাই, স্নানটা করে নিই। তো স্নান করা আমার হয়ে গেছে আর এখন যাচ্ছি আমি বিশাল বাড়িতে। আমরা এখন এসেছি আমাদের এখানে একটা মন্দির ঘোরার জন্য। আর এদিকে লোকেশনটা দেখো কত সুন্দর। এখান থেকে সূর্যটা এখন ডুবছে, কারণ এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে এখন। ওই দিকটা তোমাদেরকে নিয়ে যাবো, খুব সুন্দর ওইটা। তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আর এইটা হলো আমাদের পানাগড়ের একটা ভালো মন্দির, অনেক ধরনের ঠাকুর আছে ভিতরে। তো এই মন্দিরটা রিসেন্টলি করেছে, বেশি দিন হয়নি। আর এই গেটটা তো নতুন বানিয়েছে, এটা আগে ছিল না। তো চলো এখন তোমাদেরকে ভেতরের দিকে নিয়ে যাই আর মন্দিরটা ভেতর থেকে দেখাচ্ছি। তো এখন মন্দিরের ভিতর দিকে যাচ্ছি আর দেখো চারিদিকটা কত সুন্দর। এই হলো কালী মায়ের মূর্তি আর আরও ঠাকুর আছে। আর এই হলো আমাদের বজরংবলী ঠাকুর, দেখো কতটা সুন্দর লাগছে, চারিদিকটা কত সুন্দর বাঁধানো, খুব ভালো লাগছে। আর আমাদের এই সঞ্জু এখন ঠাকুরকে প্রণাম করছে। তো চলো এবার তোমাদের আরও ঠাকুরগুলো দেখাই। এই হলো আমাদের ভোলে বাবার শিবলিঙ্গ, দেখো কত সুন্দর লাগছে। আর ইনি পুজো দিচ্ছিল এখানে। আর এই মন্দিরের এই যে মেঝেগুলো দেখতে পাচ্ছ, মেঝেতে কিন্তু অনেক ধরনের নাম, প্রতিটা মার্বেল পাথরের ওপর নাম লেখা আছে, অনেকের নাম লেখা আছে, খুবই সুন্দর লাগে। পুরো মন্দিরটাতে এরকম নাম লেখা আছে, দেখতে পাচ্ছ পুরোটা। আর এই যে এটা হলো একটা স্টেজ প্লাস পেছনে মন্দির আছে। আর চারিদিকটা কিন্তু খুব পরিষ্কার, চারিদিকে গাছপালা লাগানো আছে, এটা মন্দিরের পাশেই। আর এখানে প্রত্যেক বছর কিন্তু খুব ধুমধাম করে পুজোটা করা হয়, আমরা প্রায় আসি এখানে, আর খুব ভালো এখানে পুজো হয়। আর এই মন্দিরটা আমি কিসের বলতে পারবো না, দেখতেই পাচ্ছ রামকৃষ্ণদেব আছেন আর অনেকে আছেন। তো খুবই সুন্দর লাগছিলো, মানে মার্বেলের কাজগুলো খুব সুন্দর করা। অনেক দিন পর আমি এখানে এলাম, লেখা আছে মায়ের মন্দির। তো আর সূর্যটা ডুবছে, সত্যি এত সুন্দর লাগছে দেখতে, বলার মতন না। তো আমি আর সঞ্জু মন্দির থেকে হয়ে, মানে মন্দিরটা দেখাচ্ছি কোন দিকে ছিল। মন্দিরে ছিল ওইখানটা করে, ওই যে ঘাটটা দেখতে পাচ্ছ, ওইখানে ছিল মন্দিরটা। আর এইটা হচ্ছে আমাদের বড় ক্যানেল। তো এইখানে এরকম গেট করা আছে ছোটোখাটো। আর দেখো কত জল দেখাচ্ছি, এরকম কত জল ছেড়েছে এখানটা করে, অনেক জল ছেড়েছে। আর একটা ড্যাম আছে আমাদের এখানে, এটা আমাদের এখান থেকে মোটামুটি 10-12 কিলোমিটার দূর হবে। তো ওখানে তো এখন যাওয়ার মতো সময় নেই, তো আমাদের একটু বেরোতে হবে ওই জন্য। আর ভাবলাম এই দিকটা যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, এই যে এই জায়গাটা কিন্তু আগে এরকম ছিল না। এই জায়গাটা বেশ এখন পরিষ্কার করে লোকজন যাতায়াতের মতন অবস্থা করেছে। আর চারিদিকগুলো মানে এই যে ক্যানেলের এই সাইডগুলো সব বানিয়েছে, খুব সুন্দর লাগছে। জলটা দেখো কেমন থই থই করছে, দেখে কিন্তু ভয় লাগছে, মানে এতটা জল ওখানে ছেড়েছে। ওই দিক থেকে অনেক দূর থেকে ক্যানেলটা আসে। তো এই জলটা গিয়ে সোজা আমাদের যে দামোদর নদী আছে, সেই দামোদর নদীতে গিয়ে মিশে যায় জল, মানে পুরো ক্যানেলটা ওখানে গিয়ে মেশে। আর এখানে বিকেলবেলাতে অনেকে ঘুরতে ঘুরতে আসে, তাই ভাবলাম যে আমি সঞ্জু যাই একটু ঘুরে আসি আর তোমাদেরকে জিনিসগুলো দেখে নিয়ে আসি। এদিকটা অত একটা আসা হয় না, আগে প্রচণ্ড আসতাম, তবে এখন আর অত একটা আসা হয় না। ভাবলাম যাই ঘুরে আসি গা। আজ যেহেতু নেমন্তন্ন ছিল এক জায়গাতে, ওই বলেছিলাম রাকেশের ছেলের অন্নপ্রাশন, আরও এক জায়গায় অন্নপ্রাশন ছিল। তো এক জায়গায় আমার ভাই গেছিলো, এক জায়গায় আমি গেছিলাম। তো ওখানে গিয়ে হয়েছে কি, একটু কাজের মধ্যে ফেসে গেছিলাম, ওই কারণে আর ওখানে গিয়ে কোনো রকম ভিডিও করতেই পারি নাই। ওটার জন্য খুব খারাপ লাগে, তোমাদেরকে দেখাতে পারলাম না জিনিসগুলো। তো তার জন্য কিন্তু অনেক সরি। হ্যাঁ, আর হচ্ছে যাই হোক, চলো এবার এখান থেকে বেরিয়ে আমাদের এই দিকটা করে নদী আছে, দামোদর নদী, আর ওই দিকটা করে একটু যাবো ভাবছি। আর তোমাদের দেখাবো। কিন্তু এই লোকেশনটা কিন্তু খুব সুন্দর, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো যে কেমন লাগছে লোকেশনটা, ঠিক আছে। আর এই যে সঞ্জু এখন এখানে দাঁড়িয়ে আছে। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ছিল সব থেকে পুরনো। এরপরে ওইখানে ওই যে দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা নতুন বানিয়েছে। তো এটা অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, ভেঙে গেছে, দেখতে পাচ্ছ অবস্থা খুব অত একটা ভালো না। ওই জন্য এই জায়গাটা বন্ধ করে দিয়ে দেখতে পাচ্ছ এখান থেকে আগে
ক্যানেলটা ছিল, তারপরে এটা করেছে নতুন। মানে নতুন মানে কি, বহুত বছর হয়ে গেছে, অনেক পুরনো, আজকে না বহুত দিন হয়ে গেছে। যাই হোক, ওটা আগে ছিল। এই যে হলো ক্যানেল, এই ক্যানেলটা অনেক দূর থেকে আসছে, অনেক চওড়া দেখতে পাচ্ছ। এই দিক থেকে সব এই যে বড় বড় গাড়ি সব যাচ্ছে এখান থেকে। এই যে মানে গেট তোলার যে মেশিনের ঘরটা দেখতে পাচ্ছ, এটা নতুন বানিয়েছে, এটা আগে ছিল না। রিসেন্টলি মোটামুটি খুব জোর হলে 2 মাস 3 মাস হয়ে বানিয়েছে। দেখাই তোমাদেরকে এখান থেকে দেখতে কিন্তু খুব ভয় লাগে। হ্যাঁ, এখান থেকে মানে মেশিনপত্র সব লাগানো আছে। আর এখান থেকে এই জায়গাটা পুরো খোলা ছিল, আগে এরকম ছিল না, তারপর নতুন নতুন সব এগুলো লাগিয়েছে এখন। এই দিকটা অবস্থা দেখো, এই দিকটা পুরো কচুরি পানায় ভর্তি হয়ে গেছে, আর কাঁচরা এর মধ্যে। ওখানে যত রাজ্যে কাঁচরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ কত নোংরা, জলটা কিভাবে আসছে। উঠবি জল, তাও পুরো গেটটা কিন্তু খোলে নাই, অল্প খোলা আছে। পড়লে মানে এখান থেকে কেউ ওইদিকে যেতে পারবে না, বাড়ি খেয়ে মরে যাবে। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা গেট আছে এখানে, তাতেই এত দেখো জল, দেখো জল। এখানে যদি কেউ পড়ে শেষ, মানে ওইদিকে ভেসে যেতে পারে, নিচে যা পাথর আছে না, ওখানে বাড়ি গিয়ে মরে যাবে, যা অবস্থা। জল ওইদিকে মানে এখানে যে পড়ে না, ওইদিকে যেতে পারবে না, কিন্তু যা হবে ওইদিকে গল্প হয়ে যাবে। এইগুলো কিন্তু ওইদিকে একটা জায়গায় দেখলাম বানিয়েছে, ওই তোর রাজবান্ধের ওই পাশ থেকে যেতে হয় ওইদিকে। এই দিকটা দেখো কত সুন্দর চাষ করেছে এদিকে। আমাদের ওইদিকে তো এখন চাষ হয়নি, তবে এইদিকে চাষবাস শুরু হয়ে যায় অনেক আগে থেকে। আর যতদূর দেখতে হবে, এখান থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর পর্যন্ত পুরো সবুজ আর সবুজ। আর এই দিক থেকে দেখো সূর্যটা উঠেছে, তার মধ্যখানে এবং গরু যাচ্ছে এখান থেকে, দেখো ও সেই লাগছে। আমি জাস্ট এখনই ঘরে ঢুকলাম, কারণ কি জানো, একটা বন্ধু ডাকলো তাড়াতাড়ি করে, কারণ আমাদেরকে যেতে হবে মেলায়। হ্যাঁ, আমাদের এখানে মেলা শুরু হয়ে গেছে, তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের এখানে মেলা হবে, 10 দিন মেলা হবে, তার মধ্যে 5-6 দিন তো প্রোগ্রামই হবে। তো মেলা ব্লগগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তোমরা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করো না, চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে নাও, আমার চ্যানেলের সাথে জুড়ে যাও। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেবো। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা।